অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে গেছে আপনার জীবনটা, সেই জন্য আপনাকে ধন্যবাদ। আমার দুইটা প্রশ্ন আপনার কাছে। আমার প্রথম প্রশ্নটা হলো যে বর্ষিয়ান নেতা রাজনীতিবিদ তুফাইল আহমেদ মারা গেছে, আপনাদের কোনো প্রতিক্রিয়াটা পাইলাম না। এটা কোনো দল হিসাবে না, উনি কি দলের বাইরে থেকে কি কোনো আশা করতে পারেন না এই সরকারের কাছ থেকে বা দেশ জনগণের কাছ থেকে? এই প্রশ্নটা আপনারে। আর 2 নাম্বার প্রশ্ন হইল, আপনি যদি সরকারে থাকতেন তাহলে এতক্ষণ যে সরকারের গানগুলি গাইতেন, তাহলে কি এটা গাইতেন কিনা? অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে আপা, এটাই শুনে একটু বিরতিতে যেতে চাই। বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের সঙ্গে আমার খুব চমৎকার একটা স্মৃতি আছে, স্মৃতিচারণ আমি করেছিলাম। একবার উনি সংসদে আমাকে বলেছিলেন, রুমিন ফারহানা আমাদের সবচেয়ে তরুণ সাংসদ, এই সংসদে আমরা তাকে স্নেহ করি, তার গলাটি একটু কর্কশ, মনে হয় যেন ঝগড়া করছে, কিন্তু কি করা, গলা তো আল্লাহ প্রদত্ত। মানে এই যে কষ্ট পেয়েছিলেন? না, আমি হেসেছিলাম এবং সারা সংসদ হেসেছিল। এত সুন্দর করে, এত মানে কি বলবো, এত স্নেহ নিয়ে জুনিয়র পার্লামেন্টারিয়ানকে যে অ্যাড্রেস করা যায়, আমি শিখেছিলাম ওনার কাছ থেকে। আমি অত সুন্দর করে কথা বলতে পারি না, আমার কথা সত্যি। আমি দর্শকের মতো প্রশ্ন করতে চাই, এই যে প্র্যাকটিসটা তৈরি হলো, আমরা মতিয়া চৌধুরীর বেলায় দেখলাম, তোফায়েল আহমেদ তিনি ব্যক্তি হিসেবে কি করেছেন, তার বাইরে যদি চিন্তা করি একজন সংগঠক, মুক্তিযুদ্ধের সংগঠক, 69-এ তার অবদানের কথা, নিশ্চয়ই তার যে সম্মানটুকু পাওয়া দরকার ছিল সেটি কি রাষ্ট্র তাকে দিতে পারলো? একদম না, একদম না। এবং এগুলো না এক একটা ব্ল্যাক এক্সাম্পল ক্রিয়েট হয়ে যাচ্ছে, জানেন। আমার ওটাই খারাপ লাগে যে এত কালো 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 উদাহরণ আমরা তৈরি করছি, যেগুলো আবার শতগুণ হয়ে আমাদের উপরে ফিরে আসবে। মানে কেউ কিন্তু নাথিং গোজ আননোটিসড অ্যান্ড আনপানিশড, এটা না ল অফ নেচার। আপনি যেই ধর্মেরই হন, যেই বিশ্বাসেরই হন, যেই মতেরই হন, এইটা সবসময় মাথায় রাখবেন যে নাথিং গোজ আননোটিসড অ্যান্ড আনপানিশড। সো আপনি যে ছোট ছোট অন্যায়টা করছেন না, একদিন সেটার একদম মানে অ্যাকুমুলেটেড ফর্মে সেটা আপনার উপরে ফিরে আসবে। আমি শুধু এইটুকুই বলবো। দলের মধ্যে থাকলে কি দলের এরকম মিষ্টি মিষ্টি আসলে না, আমি কনফিউজ, আমি না বলছি আবার আমি কনফিউজ এই কারণে যে আমি তো 5ই আগস্ট অভ্যুত্থানের পরে দলে ছিলাম, তখন কি আমি দলের চাঁদাবাজির বিরুদ্ধে বলি নাই? আমি দলের বালি ব্যবসা, মাটি ব্যবসার বিরুদ্ধে বলি নাই? আমি দলের মামলা বাণিজ্যের বিরুদ্ধে বলি নাই? বলছি বলেই তো হয়তো আজকে আমি নমিনেশন পাই নাই। মানে এখন কোনটা আগে, ডিম আগে না মুরগি আগে আমি জানি না। সেই প্রশ্নটা আসলে জটিল একটা বিরতি নিয়ে